ওয়েলকাম এভরিওয়ান। আজকে তোমাদের 61 থেকে করানো হবে সিম্পলিফিকেশন চ্যাপ্টার। চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে? 1 - 3/5, 1 - 3/8। তো আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আগে একটা সংখ্যায় নিয়ে যাই। তাহলে 1 - 3/5 কত হবে? 5 - 3/5 গুণ এটা কত থাকবে? 8 - 3/8। এমন করে করে যাবে। এটা 11 - 3/11 গুণ এরকম ডট ডট কি হবে লাস্টে? 32 - 3/32। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? যে 5 - 3 মানে 2/5, 8 - 3 মানে 5/8, আর এখানে 8/11 গুণ গুণ ডট ডট কত হবে এখানে? 32 - 3 29/32। ঠিক আছে, এবার দেখো যে এখানে যে কর্নারের লেফট বটম কর্নারে যেটা আছে সেটা এই যে রাইটের উপরের কর্নারে সেটাও আছে। ঠিক আছে, সেম জিনিস, এটাতেও 8 এটাতেও 8, তার মানে এই যে 5 এই যে 5, এই যে 8 এই যে 8 কেটে যাচ্ছে, এই যে 11 এখানেও একটা 11 থাকবে কেটে যাবে ওই জন্য। তাহলে এই যে 29 এটাও কেটে যাবে, এখানে নিচে একটা থাকবে যেটা 29। তাহলে আলটিমেটলি বেঁচে কি থাকবে? বেঁচে থাকবে 2/32 বেঁচে থাকবে। তাহলে অ্যান্সার কত হবে? 1/16 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট এটাও সেম। এমন ধরনের অঙ্ক থাকলে কোনো কিছু না, মানে এগুলো কাটাকুটি যাবেই যেমনভাবে অঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, তো দেখে নেই এটা কী হবে। 5 × 5 = 2, 7/5। ঠিক আছে, গুণ কত হবে এখানে? 7 × 7 = 2, 9/7 গুণ কত থাকছে? 9 × 9 = 2, 11/9। সেম, তাহলে এটা গুণ গুণ লাস্টেরটা লিখবো কত হবে? 23 × 1 = 23 আর 2 25/23। ঠিক আছে, এটা কি হচ্ছে? এটা উপরের সঙ্গে এইটা কাটা যাচ্ছে, লেফটের উপরের সাথে রাইটের নিচেরটা, লেফটের উপরের সাথে রাইটের নিচেরটা। তাহলে নিশ্চয়ই এই যে লেফটের উপরে যেটা থাকবে সেটার সঙ্গে 23টা কাটা যাবে, তাহলে বেঁচে থাকবে কি? এই দিকের 5টা আর উপরের 25টা, তার মানে 25/5। তাহলে 5 × 5 = 25, 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট সেম অঙ্ক কত থাকছে এখানে? 5 × 1 = 5 আর 3 8, 8/5 গুণ কত? 8 × 1 = 8, 8 আর 3 11/8 গুণ 11 আর 3 14/11। ঠিক আছে, গুণ এরকমভাবে ডট ডট করে কত থাকবে? 47 আর 3 50/47। ঠিক আছে, তাহলে কাটছে কোনটা? লেফটের উপরেরটা রাইটের নিচেরটা, লেফটের উপরেরটা রাইটের নিচেরটা। তাহলে এই 47 কেটে যাবে, এখানে একটা জিনিস থাকবে, বেঁচে থাকবে কি? এই 50টা আর এই যে 5টা। তাহলে কত হচ্ছে আলটিমেটলি? 50/5 = 10 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এগুলি সবই একই অঙ্ক। এটা কত হবে? 4 আর 3 7/3 গুণ 11/7 গুণ 11 আর 4 15/11 গুণ ডট 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 কত থাকবে? 99/95। তাহলে এটা কি থাকবে? লেফটের উপরটা রাইটের নিচেরটা কাটছে, লেফটের উপরে রাইটের নিচেরটা। তাহলে 95টা নিশ্চয়ই কেটে যাবে, তাহলে কি থাকছে? 99/3, তার মানে কত থাকছে? 33। ঠিক আছে, 33 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে এটাও সেম, সব একই দিয়েছে। 4 দুগুণ 8 বিয়োগ 1 মানে 7/4 গুণ 7 দুগুণ 14 বিয়োগ 1 মানে 13/7, 13 দুগুণ 26 বিয়োগ 1 মানে 25/13 গুণ ডট ডট ডট, মানে এখানে একটাই তো বেঁচে আছে, আর এখানে থাকছে 49 দুগুণ 98 বিয়োগ 1 মানে 97/49। এখানে থাকছে কি? লেফটের উপরটা রাইটের নিচেরটা কাটছে, লেফটের উপরটা রাইটের নিচেরটা। তাহলে 49 কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কি? 97/4টা থেকে যাবে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলা যাক কি বলছে। আচ্ছা, নেক্সট এটা ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কটা আমরা আগে করেছি, কিন্তু এটার প্যাটার্নটা দেওয়া নেই, গুণ করে দেওয়া আছে। এটা দেখো 15 মানে 3 গুণ 5 লেখা যায় এরকমভাবে। ঠিক আছে, প্লাস এটা মানে 5 × 7 = 35, 5 গুণ 7, প্লাস এটা মানে 7 × 9 = 63, 7 গুণ 9, প্লাস এটা কত হবে? 9 গুণ 11, প্লাস এটা কত হবে? 11 গুণ
13, 11 13 143, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। এবার এর থেকে আমাদের বার করতে হবে। এতটা তো যোগ করা সম্ভব না, এই জন্য আমাদের আগে আমরা কি করেছি, আমরা নিয়ম আমাদের করা আছে, শিখে শিখে আছি আমরা এটা। এখানে ডিফারেন্স কত আছে, এটাতে গুণ, এটাতে ডিফারেন্স কত আছে 2, ঠিক আছে। তারপরে দেখুন আমরা দেখে নেবো সব ঠিক আছে কিনা ডিফারেন্স, আনালে হয়তো দেখা গেলো লাস্টের দিকে ডিফারেন্স 2 নেই, এটা তো 2, এটাতেও 2, সব কটাতেই 2 আছে, ঠিক আছে। তাহলে এই যে 1/3 ইন্টু 1/5, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, হাফ কমন নিয়ে উপরে 2/1/3 ইন্টু 5, ঠিক আছে। যেটা ন্যাচারাল মানে সিম্পল, যেটা নর্মাল নিয়ম ছিল সেটা। তার মানে 1/2, এখানে কত 5, আর এখানে না এখানে 3, 1/3 1/5, এটাকে উল্টো গেলে এটা চলে আসে, তখন এই যে 1/3টা থেকে যায়, এই যে এটার 1/5 আর নেক্সটের 1/5 ইন্টু 7 আছে, ওটার 1/5 কেটে যায়, এরকম করে করে লাস্টে 1/3 আর এদিকে 1/13, মানে এর ফার্স্টটা লাস্টটা থেকে যায়। কিন্তু এর জেনারেলাইজ ফর্মুলা, যেটা ফর্মুলা ছিল সেটা কি ছিল, 1 বাই ডিফারেন্স গুণ কত ছিল, কি বলেছিলাম, লাস্টেরটা বিয়োগ ফার্স্টেরটা। লাস্টেরটা কত এখানে 13, 13 বিয়োগ ফার্স্টেরটা কত হচ্ছে 3, মানে 10, বাই কি বলেছিলাম, লাস্টেরটা গুণ ফার্স্টেরটা। তাহলে কত হচ্ছে 2 আর 10 কেটে যাবে 5, তার মানে 5/3 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এমনভাবে হবে। নেক্সট কি বলছে, নেক্সট এটা নর্মাল যোগ বিয়োগই আছে, আর কিছুই না। তাহলে করা যাক এটা, প্রথমে যোগগুলো করে নিই, ঠিক আছে। এই যে 44 আছে আর 17 আছে আর 45 আছে, এগুলো যোগ করে নিই, কত 7 আর 5 12, আচ্ছা 16 6, আর এদিকে হাতে থাকে 1, তার মানে 4 আর 1 5, 5 আর 1 6, 6 আচ্ছা 10, মানে 106। আর বিয়োগ, বিয়োগ কত আছে, এই যে 13 আছে 21 আছে আর 24 আছে, মানে 4 আর 1 5 আর 3 8, আর কত আছে 2, 2 আর 2 4 আর 1 5, মানে 58। টোটাল বাই কত আছে, এটা মুছে দিই, টোটাল বাই কত আছে 12 এর 4, তার মানে 12 আর 4 গুণ হবে একদম প্রথমেই, তার মানে 4 12 48, বিয়োগ 3 এ 4 12, বিয়োগ 6 2 12, তাহলে উপরে কত থাকছে 8 আর 8 16, হাতে থেকে 1 6, 6 আর 4 10, মানে 48 থাকছে উপরে, প্লাস 48, আর নিচে 48 বিয়োগ এটা কত 12 12 24, তার মানে এটা কত থাকছে 24, তার মানে 24 আর 48 কেটে গেলে 2 থাকছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক কি বলছে। নেক্সট এটাও সেই সিম্পলেস্ট একই অঙ্ক, এটা কি হবে, 3 1 3 আর বিয়োগ 1, মানে 2/3 গুণ 4 বিয়োগ 1, মানে 3/4 গুণ 5 1 5, এখানে 4/5 ডট ডট ডট, লাস্টে কি থাকবে 25 আর 24/25, তার মানে কি বেঁচে থাকলো, এই যে লেফট কর্নার রাইটের ওপরের কর্নার কেটে কেটে যাচ্ছে, তাহলে 24টা কেটে যাবে, থাকবে কি 2/25, 2/25টা আমাদের হবে অ্যান্সার, ঠিক আছে। তো তারপরে কি হচ্ছে, এটা বলছে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এটার মান কত হবে। এবার এখান থেকে আমরা দুটো রকমভাবে করতে পারি, সেটা কি, যে a সমান 1, b সমান -1, c সমান 0, এরকমও ধরে করতে পারি, ঠিক আছে। কিংবা এমনও করতে পারি যে এখানে তো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এই যে ফার্স্টে দেখো আছে a প্লাস বি, ঠিক আছে, এটার মান কত হবে, a প্লাস বির মান -c, তেমন সিম্পলি বি প্লাস সি এর মান কত হবে -a, ঠিক আছে। তো আমরা সেটাই বসিয়ে দিই, সুবিধা হবে। তাহলে এখানে মানটা নেওয়া যাবে না এরকমভাবে, ঠিক আছে, 0 মান নেওয়া যাবে না, এখানে এখানে একটু মিস্টেক করেছি, 0 মানটা এখানে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, কারণ এই যে সি একটা নিচে আছে, এটা আনডিফাইন্ড হয়ে যাবে 0 মান নিলে, ঠিক আছে। ওই জন্য 0 মান নেওয়া যাবে না, মান নিলে এমন মান নেওয়া যেতে পারে যে বি এর মান -2, এ এর মান 1 আর সি এর মান 1, এমনভাবে নেওয়া যেতে পারে, তাহলে a প্লাস বি প্লাস সি সমান 0 হচ্ছে অবশ্যই, ঠিক আছে। তো করা যাক, প্রথমে a প্লাস বি এর মান কত আছে -c, এই যে a প্লাস বি এর মান -c, কেন, কারণ a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে কত হবে এখানে -c/c, তাহলে প্লাস বি প্লাস সি এর মান কত হবে -a/a আছে, সি প্লাস এর মান কত হবে -b বাই কত আছে b আছে এখানে, ঠিক আছে। তারপরে উপরে a বাই এটাও কত হবে -a প্লাস b বাই সি প্লাস এ মানে -b প্লাস c বাই a প্লাস b মানে -c, ঠিক আছে। তো সবই উপর নিচে কেটে যাচ্ছে,
সবই উপর নিচে কেটে যাবে। থাকছে কি? থাকছে -1 প্লাস এই প্লাস না, -1 তিনটে -1 গুণ -1 -1 তাহলে এখানে থাকছে কত? -3 গুণ -3, তাহলে কত থাকছে? মাইনাস মাইনাস প্লাস, 3 3 9, তাহলে 9 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা মান ধরে করলেও সুবিধা হতো, যেটা যার ইচ্ছা। মান কি বলেছিলাম? 1 -2 আর 1, তাহলে এ এর মান 1, তাহলে প্রথমে 1, বি এর মান কত? -2 আর নিচে সি এর মান 1, প্লাস বি এর মান কত? 2, সি এর মান এই বি এর মান -2, সি এর মান 1 বাই এ এর মান 1 প্লাস সি প্লাস এ মানে 2 বাই -2, এমন করে করলেও হতো। ঠিক আছে, একই হতো, সবার মানই -1 আসছে, এটার মান -3 হতো, তাহলে ওটার মানও -3 আসতো। ঠিক আছে, নেক্সট চলে যাওয়া যাক কি বলছে। আচ্ছা, এটাতে বলছে যে a বাই 1 বাই এ, বি বাই 1 বাই বি প্লাস সি বাই 1 বাই সি সমান 1। ঠিক আছে, এখানে তিনটে একই সেম, এখানে তিনটে একই সেম, এটার মান বলছে 1। তাহলে আমি যদি এমনভাবে দিই যে 1/3 1/3 1/3, এরকমভাবে 1 হতেই পারে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এ বাই 1 বাই এ সমান 1/3 ধরতেই পারি। ঠিক আছে, তাহলে এর মান কত হচ্ছে? 3a সমান 1 মাইনাস এ, তাহলে 4a সমান 1, তাহলে a সমান 1/4। এবার তিনটেই তো একই টার্ম আছে। ঠিক আছে, তাহলে আমি যদি ধরলাম 1/3, ঠিক আছে, তাহলে কি হবে? সবার মানই 1/4 হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে সবার মানই 1/4 বসালে, মানে আমরা এখান থেকে সিদ্ধ করছি সমীকরণটা, যে আমাদের সবার মানই 1/4 অ্যাকচুয়ালি, মানে এর মানও 1/4, বির মানও 1/4, সির মানও 1/4। ঠিক আছে, তাহলে এটাতে এই যে 1/1 মাইনাস 1/4 প্লাস 1/1 মাইনাস 1/4 প্লাস 1/1 মাইনাস 1/4, তিনটে একই টার্ম তো, এটার মান বার করতে বলে, তাহলে 3 ইন্টু 1/1 মাইনাস 1/4, এটাই হবে অ্যান্সার। তিনটে তো একই টার্ম। ঠিক আছে, তাহলে এটা থেকে করি, 3 ইন্টু 4 নিচে আছে, একদম উপরে যাবে, আর 4 বিয়োগ 1 মানে 3, 3 কেটে যাবে, তাহলে অ্যান্সার আমাদের কত? 4, তাহলে 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাওয়া যাক কি বলছে। তো 71 কি বলছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এক্স সমান 1, ওয়াই সমান -1 আর জেড সমান 0 ধরি, তাহলে তো এটা সিদ্ধ করছে মেন ইকুয়েশনটা। ঠিক আছে, অবশ্যই সিদ্ধ করছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। ঠিক আছে, এবার আমরা তার আগে একবার বসিয়ে দেখি কোনো একটা জায়গায় যে শুধু 1/0 আসছে কিনা। ধরো এটাতে বসালাম, তাহলে 1/1 প্লাস 0 -1, মানে মাইনাস এক্স স্কোয়ার আছে -1, তাহলে এই যে -1 প্লাস 1 কেটে গেল, তাহলে 1/0 থেকে যাচ্ছে, তাহলে এটা আনডিভাইন্ড হবে, তার মানে এটা আমরা বসাতে পারবো না। ঠিক আছে, 0 বসাতে পারবো না এখানে আমরা, তাহলে কি বসাবো? এক্স সমান 1, ওয়াই সমান 1, সব কটার ভ্যালু নিতে হবে, কোনোটা 0 নিলে হবে না। জেড সমান কত? -2 ধরলাম। ঠিক আছে, এবার আমরা বসিয়ে দেখবো নিচে কোনো জায়গায় 0 আসছে না। ঠিক আছে, তো বসানো যাক। কি আছে? 1/x² মানে 1, y² মানে 1, মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার কত? 2, 2 এর স্কোয়ার 4, প্লাস 1/1 প্লাস জেড² মানে 4 বিয়োগ 1, প্লাস 1/1 প্লাস 4 বিয়োগ 1। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এই যে -1 এই +1 কেটে গেল, -1 +1 কেটে গেল, তাহলে থাকছে কি? এটাতে থাকছে -½ প্লাস এটাতে থাকছে 1/4 প্লাস এটাতে থাকছে 1/4, তাহলে এই যে 1/4 যোগ করলে কত হয়? 1/4 যোগ করলে হাফ হয়, তাহলে এই হাফ কেটে গেল, আলটিমেটলি আসছে কত? 0 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 0। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। বলছে a প্লাস বি প্লাস সি সমান 0। ঠিক আছে, তাহলে এটাতেও সেম, আমরা কিন্তু কোনোটার ভ্যালু 0 নিতেই পারবো না, এটাতে ডাইরেক্টই দেওয়া আছে যে কোনোটার ভ্যালু 0 নেওয়াই যাবে না, কারণ এখানে 1/a 1/b 1/c সেপারেটলি আছে, সেই জন্য 0 নিলে, ধরো সির মান 0 নিলাম, এর মান 1, বির মান -1, তাহলে তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, কিন্তু ওই যে সি এর মান 1/0 এই 0 নিয়েছিলাম, সেটা এখানে 1/0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে, তখন হয়ে যাবে গন্ডগোল। তাহলে আমাদের সেম আগের বারের মতন মান নিতে হবে। কি হবে?
যে এর মান ধরলাম 1, বির মান ধরলাম 1, সির মান ধরলাম -2। ঠিক আছে, তাহলে এটা তো হচ্ছে যে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এখানে বসিয়ে দেওয়া যাক এবার। তাহলে 1 এর মান 1, 1 বির মান 1 প্লাস 1/c কিউব, মানে -2 এর কিউব কত হবে -8, প্লাস এখানে কত আছে a প্লাস বি হোল কিউব, মানে a প্লাস বি মানে 2, 2 এর হোল কিউব 8, প্লাস বি প্লাস সি এর হোল কিউব, বি প্লাস সি কত হয় -1, -1 এর হোল কিউব 1/-1, প্লাস সি প্লাস এ, মানে এটাও হবে কত -1 হবে। সি প্লাস এ মানে সি মানে -2 প্লাস এ মানে +1, -2 +1 তার হোল কিউব মানে -1 এর হোল কিউব মানে -1। ঠিক আছে, তাহলে এই যে -1 এই যে -1 দুটো, আর এই যে +1 দুটো কেটে গেল, আর এই যে 1/8 প্লাস 1/8 মাইনাস কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে কি 0 আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট চলে যাওয়া যাক। এটা কি বলছে যে বি মাইনাস সি বাই এ প্লাস সি এরকমভাবে আছে। তাহলে এখানে আমরা কিছুই বুঝতে পারছি না যে আমাদের করতে হবে কি, কারণ এখানে এ প্লাস বি প্লাস সি সমান 0 টাইপের কোনো কিছু দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এটাতে নর্মাল জেনারেলাইজ ফর্মুলা দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, অনেক কঠিন কাজ। তো আমরা একটা জিনিস করতে পারি যে আমরা যে কোনো দুটোর মান এমনি ধরে নেব। ঠিক আছে, তো এমনি ধরে নেব, ধরলাম আমি a সমান 1, b সমান 2। ঠিক আছে, সির মান আমি ধরিনি, মানে আমি তো জানি না এখানে ইকুয়েশন ঠিকঠাকভাবে আমি ধরতেই পারবো না এই ইকুয়েশনে। ঠিক আছে, তাহলে আমি যদি এই এর মান আর বির মান এই ইকুয়েশনে বসাই, তাহলে আমাদের সির মানটা ওখান থেকে বার হয়ে যাবে। তাহলে অপশান টেস্ট করে দেখবো, তিনটের মানই জেনে যাবো যে এর মান, বির মান, সির মান জানি আমরা। তাহলে তখন যে যে অপশানটাই সেটা স্যাটিসফাই করবে, তাহলে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে চলো করা যাক। কি বলছে এখানে বি মাইনাস সি বাই এ, তাহলে বি এর মান কত 2 বিয়োগ সি বাই এর মান 1 প্লাস এ প্লাস সি, মানে এর মান 1, সি এর মান তো জানি না, সি বি এর মান কত 2 প্লাস এর মান কত 1, বি এর মান 2, 1 বিয়োগ 2 বাই সি সমান 1। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এখানে 2 মাইনাস সি প্লাস 1 প্লাস সি বাই 2 প্লাস এটা -1 হয়ে যাবে -1/c, আর এই যে 1টা এদিকে -1 করে দিলাম। ঠিক আছে, সমান 0। তাহলে এই যে 1, এই যে এক লাইনে করে দিই, এই যে 2 আর এই যে 1 আছে -1, তাহলে এটা কি হবে 1 হবে ডাইরেক্ট, সেই জন্য এখানে আমি 1 দিয়ে দিলাম, এটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এবার এলসিএম করবো। এলসিএম করলে নিচে কত হয় 2c, উপরে কত হবে 2c এখানে গুণ বিয়োগ 2c এখানে গুণ, মানে 2c স্কোয়ার, প্লাস এখানে শুধু সিটা গুণ হবে, মানে সি প্লাস সি স্কোয়ার, মাইনাস এটা এখানে কত গুণ হবে 2 সমান 0। তাহলে এটা এদিকে চলে গেলে 0-র সঙ্গে গুণ হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে এই যে সি স্কোয়ার, এই যে -2 সি স্কোয়ার, মানে মাইনাস সি স্কোয়ার, তারপরে কত এই যে সি আর এই যে 2c, মানে 3c -2 সমান এদিকে গুণ আছে 0 হয়ে যাবে। তাহলে এই যে আমাদের ইকুয়েশন, এখান থেকে সির মান বার করতে পারো। তাহলে মাইনাস আছে, মাইনাসটাকে আমি অপোজিট করে দিই, মাইনাস কমন নিয়ে নিই, সি স্কোয়ার মাইনাস 3c প্লাস 2 হচ্ছে সমান 0। তাহলে মিডল টার্ম করতে হবে এবার, সি স্কোয়ার 2 1 2, মানে 2c বিয়োগ সি প্লাস 2 সমান 0। তাহলে এখান থেকে এখানে আসা যাক, যে সি কমন নিলাম, সি -2 -1 কমন নিলাম, সি -2 সমান 0। তাহলে সি -2 ইন্টু সি -1 সমান 0। তাহলে সি এর ভ্যালু 2,1, তার মানে সি এর ভ্যালু 2 কিংবা 1, এবার দুটোই স্যাটিসফাই করছে। ঠিক আছে, এখানে সি এর মান 2ও হতে পারে, 1 হতে পারে, কিন্তু আমরা নেব কোনটা, এটাই হচ্ছে মেন প্রশ্ন, নেব কোনটা। এই যে দেখো এখানে এই যে কেসটা বলে দিয়েছে, এটা আমাদের এবার ইউজ করতে হবে। এখানে কি বলে দিয়েছে যে এ মাইনাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হবে। তাহলে 2 মানটা বসিয়ে দেখি, তাহলে এর মান তো একই ছিল, বি এর মান কত -2, সি এর মান 2 সমান নট ইকুয়াল টু 0। এটা কি হচ্ছে নট ইকুয়াল টু 0, 2 কেটে গেলো 1। ঠিক আছে, তাহলে সি এর মান 2 হবে। ঠিক আছে, 1 বসিয়ে দেখি কি হচ্ছিল, তাহলে 1 বসিয়ে এর মান 1, বি এর মান 2, সি এর মান, আচ্ছা বি এর মান মাইনাস আছে, তার মানে -2, সি এর মান 1, তাহলে এটা কেটে গিয়ে 0। তাহলে এটা 0 হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের বলেছে নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে সি এর মান কত হবে -2টা হবে কারেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের মান টোটাল বার হয়ে গেল। আলটিমেটলি কি মান বার হলো আমাদের, যে এ সমান 1, বি সমান 2 আর সি সমানও 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মান বেরিয়ে গেছে।
এবার অপশানে যেটা স্যাটিসফাই করবে সেটাই হচ্ছে অ্যান্সার। অপশান এটা টেস্ট করা যাক, কী বলছে, 1/c, সি কোথায়, 2, তার মানে হাফ, এটা হচ্ছে অপশান এ। হাফ ইজ ইকুয়াল টু 1/1 মানে 1 প্লাস হাফ, এটা হচ্ছে, এটা তো 3/2 হচ্ছে, তাহলে এটা স্যাটিসফাই করছে না। দুয়ের দেখ বিটা দেখা যাক কি বলছে, বিটা 1/a মানে 1 সমান 1/b মানে হাফ প্লাস 1/c মানে হাফ, তাহলে হাফ প্লাস হাফ সমান 1 তো অবশ্যই হচ্ছে, তাহলে এটা ঠিক, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক কি বলছে, যে পি স্কোয়ার মাইনাস 1 এটা নর্মাল এমনি সিম্পলিফিকেশন আছে, তাহলে এটা করা যাক। কি বলছে, পি স্কোয়ার মাইনাস পি, আচ্ছা এটা ডাইরেক্ট কমন নিয়ে লিখি, এখান থেকে পি কমন নেওয়া যাবে, পি কমন নিলে পি মাইনাস 1, নিচে কত, 2p² আছে, কমন নেওয়াই যাবে 2p², তাহলে এটা থাকছে কি পি প্লাস 3 ভাগ এটার থেকে p² মাইনাস 1, তার মানে a² মাইনাস b², তার মানে p মাইনাস 1 ইন্টু পি প্লাস 1, আর এটা কত হচ্ছে, পি কমন নিলে পি প্লাস 3, ঠিক আছে, ভাগ এটা আছে কত, পি স্কোয়ার বাই পি প্লাস 1ই আছে, ঠিক আছে। এবার সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসা হয়ে গেছে আমাদের। এবার কি করব, এই যে ভাগ আছে এটাকে গুণ করলে উল্টে যাবে, এটাও ভাগ আছে গুণ করলে উল্টে যাবে, ঠিক আছে, আমরা তাই করব। তাহলে পি ইন্টু পি মাইনাস 1 বাই 2p² ইন্টু পি প্লাস 3 গুণ, এটা জাস্ট উল্টে যাবে, মানে পি ইন্টু পি প্লাস 3, এটাতে পি মাইনাস 1 ইন্টু পি প্লাস 1, ঠিক আছে, গুণ আবার উল্টে যাবে, পি প্লাস 1 বাই p², তাহলে এই যে পি প্লাস 1, এই যে পি প্লাস 1 কেটে গেল, এই যে পি মাইনাস 1, এই যে পি মাইনাস 1 কেটে গেল, আর কি আছে, এই যে পি প্লাস 3, এই যে পি প্লাস 3 কেটে গেল, আর কি আছে, আর আছে এই যে পি, এই যে পি, আর এই যে p² কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে কি 1/2p², এই যে এটা এটা থাকছে, তাহলে 1/2p² হচ্ছে আমাদের অ্যান্সার কারেক্ট। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। নেক্সট এটা সিম্পলেস্ট আছে, জাস্ট আমাদের এ করতে হবে সিম্পলিফিকেশন। তো এটার মান কত হচ্ছে, 5 6 30 আর 4 34/5, ভাজক আছে 4 4 16 আর একে 17/4, ভাজক আছে সেকেন্ড ব্র্যাকেট 3 5 15 রাখে 16/3 গুণ 3/8 আছে, গুণ, আচ্ছা গুণ তো হয়ে গেছে, প্লাস এটা কত হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে 2 3 দুগুণ 6 রাখে 7/3 প্লাস 2/3, এটাকে গুণ আছে 4/5, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এই হলো, ঠিক আছে, ঠিক করেছি, 3 দুগুণ 6 রাখে 7, ও এটা 7/2 হবে, তো 3 বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এটাতে কত থাকছে 34/5 ভাজক 17/4 ভাজক এই যে 8, এই যে 16, 2 কেটে গেল, আর এই যে 3 3 কেটে গেল, তার মানে এখানে থাকছে কি 2, তাহলে 2 প্লাস 7/2, এটা 7/2 কত করলে কত হয়, লসাগু 3 দুগুণ 6, এটা 3 সাথে 21 আর 2 দুগুণ 4 ইন্টু 4/5, এটা থাকছে আলটিমেটলি, তাহলে থাকছে কত 34/5 ভাজক 17/4 ভাজক, এটা কত থাকছে 2 প্লাস 21 আর 4 25/6 গুণ 4/5, তাহলে 5 5 25 আর 4 দিয়ে 2, এটাকে 3, তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে থাকছে কত 34/5 ভাজক 17/4 ভাজক, আচ্ছা ভাজক দিলাম এখানে 17/4 ভাজক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভাজক ঠিক আছে, প্লাস 2 প্লাস কত থাকছে 5 দুগুণ 10/3, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 34/5 ভাজক 17/4, 17/4 ভাজক কত আছে, এই যে নিচে তিনটে উপরে যাবে, ঠিক আছে, আর এটাতে কত থাকছে 10 3 দুগুণ 6 16 থাকছে, ঠিক আছে, তাহলে 35/4, এটা থার্ড ব্র্যাকেট আছে, সরি এটা থার্ড ব্র্যাকেট আছে, তাহলে এবার এটার থেকে আমরা একেবারে থার্ড ব্র্যাকেটটা উড়িয়ে দিই, তাহলে কত হচ্ছে 34/5 গুণ, ওইগুলো সব উপরে চলে যাবে,
মানে 4 × 16/17 × 3 এরকম থাকবে। ব্র্যাকেটের নিচেরগুলো উপরে চলে যাবে। তাহলে আমরা কাটাকুটি করি, 17 দিয়ে করলে 2 34, তাহলে নিচে থাকছে 15, উপরে থাকছে 4×2 = 8, 8 16, 16×2 = 32 × 4, কত থাকছে 32 × 4, মানে 4×2 = 8, 3 4 12, 128/15 থাকছে। তাহলে আমাদের অ্যান্সার হলো 128/15। তাহলে 128, 15 কত যাচ্ছে, 8 15 120, 8 15 120, তার মানে অবশেষ 8/15। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার, 8 পূর্ণ 8/15 আছে। এই যে অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।